রাতের অন্ধকারে এসইউসিআই এর জেলা কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসইউসিআই এর জেলা নেতৃত্বের অভিযোগ, রবিবার গভীর রাতে লোহার রড ও শাবল হাতে একদল দুষ্কৃতী জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে জেলা কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। অভিযোগ, কার্যালয়ের আসবাবপত্র নষ্ট করার পাশাপাশি মনীষীদের ছবিও ভেঙে ফেলা হয়। এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে এসইউসিআই। যদিও বিজেপি নেতা বিরাজ বোস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা নিন্দনীয়। বিজেপিকে বদনাম করতে পরিকল্পিতভাবে এই অভিযোগ তোলা হয়েছে বলে তিনি দাবি করেন। এদিন তিনি আর কি জানিয়েছেন শুনুন। জেলা কার্যালয় আছে, সেখানে কে বা কারা ভাঙচুর করেছে সেই অভিযোগের তীর কিন্তু আপনাদের উপরেই উঠেছে। কি বলবেন এই বিষয়ে? খবর পেয়েছি, খুবই ন্যাক্কারজনক ঘটনা। একটা জেলা পার্টি অফিসে ভাঙচুর, এটা কোনো মতে মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষের রায় বিজেপির পক্ষে দিকে গেছে, বিজেপি সরকার গঠন করেছে। আপনারা দেখছেন ভারতবর্ষে অচলাবস্থা, অস্থিরতা সৃষ্টি করার একটা প্রকট চেষ্টা চলছে। আমার ধারণা যে বিজেপিকে বদনাম করার জন্যই এই কাজগুলো তারাও করছে, তারাও লিপ্ত এদের মধ্যে। পুলিশকে বলছি, পুলিশ আইডেন্টিফাই করুক এবং কঠিন সাজার ব্যবস্থা করুক যারা এই কাজ করেছে। আপনার নাম, কি দায়িত্বে আছে? বিরাজ বোস, জেলা সহসভাপতি। পাশাপাশি এসইউসিআই কর্মী নেপাল মিত্র কি বলতে চেয়েছেন শোনাবো। রয়েছে, কি হয়েছে? আমাদের এটা কোচবিহার জেলা কার্যালয়, এসইউসিআই কমিউনিস্ট পার্টির জেলা কার্যালয়। আমি পার্টি অফিসের পাশে এই জায়গায় থাকি। ওখানে ফোন পেলাম যে রাত্রে আনুমানিক 3টার দিকে একটা হুলিগান বাহিনী জয় শ্রীরাম বলে প্রত্যেকের হাতে শাবল, লোহার রড এই দিয়ে আমাদের পার্টি অফিসে ঢোকার দরজাটা ভাঙে। ভেতরে ঢুকে সমস্ত মনীষীদের ছবি ভাঙচুর করা হয়। আপনারা জানেন আজকে হচ্ছে বিদ্যাসাগরের প্রয়াণ দিবস, তার প্রস্তুতি ছিল। বিদ্যাসাগর, নেতাজি, ক্ষুদিরাম সকলের ছবি ভাঙা হয়। তারপর চেয়ার, ফার্নিচার, আসবাবপত্র, ফ্যান সমস্ত কিছু ভাঙচুর করে এবং আলমারি ভেঙে সেখান থেকে কাগজপত্র তছনছ করে ছিঁড়ে ফেলে এবং সেখান থেকে 8-9 হাজার টাকা তারা নিয়ে চলে যায়। এর বিরুদ্ধে আমরা আজকে কোচবিহারের নাগরিকদের কাছে আমরা আবেদন করছি এবং আপনাদের মাধ্যমে আমরা কোচবিহারবাসীর কাছে আবেদন করতে চাই। কোচবিহারের মানুষকে গর্বের সঙ্গে বলানো হয়েছিল যে কোচবিহারের স্পিকার, এখানকার এমএলএ, সেই স্পিকারের এলাকায় আমাদের পার্টি অফিস। আজকে তারই সাঙ্গ পাঙ্গরা আজকে পার্টি অফিসে রাতের অন্ধকারে শাবল নিয়ে এসে ভাঙচুর করে। একে নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা তাই কোচবিহারবাসীদের জানাতে চাই, এই হুলিগান বাহিনীদের যে কোনো প্রকারে হোক প্রতিরোধ করতে হবে। এবং ওনারা জানে না যে অত্যাচার করে, মারধর করে কোনোদিনই প্রতিবাদী কণ্ঠকে আটকানো যায় না। আপনারা জানেন এসইউসি পার্টি জনগণের সমস্যা নিয়ে লড়াই করে, তাই ওদের ঈর্ষা। কিন্তু এই দিয়ে কি প্রতিরোধ করতে পারবে? পারবে না। আমরা তাই জনমতকে সংগঠিত করে এই যে গুন্ডারাজ, এই গুন্ডারাজের বিরুদ্ধে আমরা দীর্ঘস্থায়ী লড়াইয়ের দিকে যাব এবং যে কোনোভাবেই হোক একে প্রতিহত করবই। এই যে অভিযোগটা তুলেছেন, এটা মূলত কাদের পক্ষে, মানে কাদের? বিজেপির গুন্ডা বাহিনী করেছে। জয় শ্রীরাম স্লোগান ছিল তাদের মুখে। আপনার নাম, কি দায়িত্ব আছে? আমার নাম নেপাল মিত্র। আমি এসইউসিআই কমিউনিস্ট কুচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এবং কুচবিহার শহর লোকাল সম্পাদক। অন্যদিকে আরও এক এসইউসিআই কর্মী আসিফ আলম কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। দেখলাম এটা হুলিগানিজম, যে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে তারা এসে অফিস শাবল, লোহার রড নিয়ে হামলা চালায়। তারা অফিসের ভিতর ঢুকে যায়, সেই ভেঙে, দরজা ভেঙে এবং ভিতরে ঢুকে বইয়ের আলমারি সহ আমাদের আরও অন্যান্য আসবাবপত্র, সাইকেল, চেয়ার, টেবিল, ফ্যান ইত্যাদি ভেঙে ফেলে এবং বই, মনীষীদের ছবি এগুলো তছনছ করে দেয়। আমরা এই ঘটনাকে ধিক্কার জানাচ্ছি। প্রসঙ্গত উল্লেখ্য, এটি কোচবিহার 19 নম্বর ওয়ার্ড, কোচবিহার শহরের 19 নম্বর ওয়ার্ড, যেখানে এখন যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় স্পিকার মহাশয় আছেন তারই ওয়ার্ড। তাহলে এবং এসপি অফিসের থেকে ঠিক 150-200 মিটার হবে। তাহলে এরকম একটি জায়গায় কি করে এরকম রাতের অন্ধকারে এই দুষ্কৃতীরা হানা হানছে? এবং আমরা যে জিনিসটা বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি এই পালাবদলের পর আমাদের জেলায় তো বটেই, বিভিন্ন জায়গায় এবং আমাদের জেলাতেও বিরোধীদের উপর আক্রমণ, বিশেষ করে অফিস, বিভিন্ন বামপন্থী দলের অফিস ভাঙা এবং ইনডোর প্রোগ্রামেও দেখছি আমরা বিভিন্ন জায়গায় হামলা করছে।
এবং আমাদের যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন 24শে জুলাই আমাদের বুক স্টলেও বাধা দিয়েছে, বুক স্টল উল্টে দিয়েছে, ভেঙে দিয়েছে। তাহলে এই যে হুলিগানিজম চলছে, এই যে দুষ্কৃতির তাণ্ডব চলছে বিজেপির নেতৃত্বে, একে রোখার জন্য সমস্ত জনসাধারণকে আমরা আবেদন করছি এবং পুলিশ প্রশাসনকে আমরা আবেদন করছি। আমরা তখনই থানায় জানিয়েছেন আপনারা? তৎক্ষণাৎ আমরা থানায় জানিয়েছি, পুলিশের ভ্যান এসেছিল, তারা প্রাথমিক দেখে গিয়েছে। আমরা পুলিশের কাছে দাবি করছি অতি দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আপনার নাম? আসিফ আলম। উল্লেখ্য, অভিযোগ ও পাল্টা অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে